তো এই বাসন মাজা শেষ হলো, বাসনগুলো এখন গুছিয়ে রাখলাম। আর গরম পড়েছে, তো এখন এই টক দই খাওয়ার সময়। তিল ডালটাও রয়ে গেছে, আজকে আর খাবো না, মঙ্গলবার টক দই খেতে হবে। এখন ফ্রিজে তুলবো ধুয়ে। একটু জলটা একটু কমুক, তারপর ফ্রিজে তুলে দেবো। জলটা ঝরে গেলে ফ্রিজে তুলবো। তো এই বেগুনগুলো বেশ নাদুস নদুস হৃষ্টপুষ্ট। ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে জানি না, এখানে তো মানে 4টে, আরেকটা এই যে কাটছি, কেটে ফেলেছি। বেশ নাদুস নুদুস হৃষ্টপুষ্ট। শীতের সময় খেয়ে নিই, আর গরমের সময় তার টেস্ট পাবো না, টক টক খেতে হবে। তো এখানে হচ্ছে 2 আটি পালং শাক গোড়াটা কেটে এখানে দিয়ে দিয়েছিলাম, জল দিয়ে ধোয়াছেও না। তো এটা ভালো করে ধোয়া হয়ে গেছে, এখন একটু ঝাঁঝিটার মধ্যে তুলে নেবো। কুমড়োটা কালকে আনা হয়েছে, ফ্রিজে আর তোলা হয়নি। এটাতে অনেকটাই কুমড়োর পুরো একদম বুকের অংশটা আছে। ভাবছি অনেকদিন বুক বাটাটা খাইনি, দেখি কালকে বানাবো, খেতে ইচ্ছা করছে। আজকে এই 5 মিশালি পালং শাক রান্না করছি, ফুলকপি, আলু, শিম, এখন লাল লাল পাকা লঙ্কা দিয়ে দিলাম, আর কড়াইশুঁটি যেন মনে হচ্ছে। আর আলুটা আজকে খোসা শুদ্ধ দিয়েছি। আসলে এখন তো সেই গোটা সেদ্ধ হয়, তাই না? গোটা সেদ্ধতে না কড়াইশুঁটিগুলোকেও দেখেছি গোটা গোটা দিয়ে, একটা সুন্দর টেস্ট হয় গোটা সেদ্ধ রান্নাটা, কিন্তু খেতেও পাই না। তো যাই হোক, এখন এই যে এই সবজিগুলো ঢাকা দেওয়া ছিল, এখন একটু হলুদ দিলাম, আর এখন পালং শাকগুলোর মধ্যে দিয়ে দেবো। আজকে অনেক বড় একটা তরকারি হয়েছে, তো থাক, আজকে একটু খাবো, আর কালকে একটু চিংড়ি মাছ আছে ফ্রিজে, চিংড়ি মাছ দিয়ে দেবো, তখন টেস্ট হয়ে যাবে। চাপা দিই। এটা ভাজা করেছি, দেখো শিমের গায়ে ফোড়ন লেগে। আসলে শিমটা দেবো ভুলে গেছিলাম, তো ফোড়ন দেওয়ার পরে মনে পড়লো, তো ওর মধ্যে শিমটা ভেজে নিয়েছি, তারপর তরকারিতে বসালাম। আর এদিকে এই দানাগুলোকে আজকে ভাবছি একটু রোদে দেবো, দিয়ে রাখবো। দানাগুলো রোদে দিলে না খাওয়া যায় না, পাখি খেয়ে নেয়। এর ভেতরটা না বেশ বাদামের মতো টেস্ট হয়, কুমড়োর দানাটা খাওয়া ভালো, কিন্তু ফেলে দিই আমরা, আর ইঁদুরেও খেয়ে চলে যায়। আর এই যে কুমড়োর বুক বাটা করার জন্য এটা রেখে দিলাম, কালকে বানাবো। তাহলে এখানে এখন শাক আলু কাটে নিলাম, রান্না করতে করতে একটু একটু করে খাবো। দেখো এটা বুদ্ধি খাটালাম, কুমড়োর দানাগুলোকে এই নেটের একটার মধ্যে নিয়ে নিলাম, নিয়ে এখন একটু জল ধোয়া করে নিচ্ছি, রোদে দিয়ে দেবো। এখান থেকে আর পাখিতেও খেতে পারবে না, আর টাঙিয়ে রাখবো রোদে, ইঁদুরও নিতে পারবে না। একটা বুদ্ধি মাথায় খাটালাম। টাঙিয়ে দিয়ে আসি, এর মধ্যে থাক, ক্লিপ লাগিয়ে দেবো, ব্যাস থেকে যাবে। ব্যাস জলটাও ঝরে যাবে, আর ওদের মধ্যে শুকিয়ে যাবে। তো এই যে এটা হয়ে এসেছে, জলটা একটু শুকাবে, এবং এখন চিনিটা দিয়ে দেবো। এগুলো সব সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে। চিনি দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করি, ব্যাস। তো রান্না কমপ্লিট। এই যে পালং শাকটা দেখো এখন কমে গেছে, আর হলো শিম ভাজা। আর কিছু করলাম না, এই বেলা এই দিয়ে খাওয়া হয়ে যাবে, রাতে কিছু একটা করতে হবে।